অনেক অনেক অনেক। ফকিন্নির বাচ্চা, গরিব ঘরে জন্মাইয়া বড় লোকের বউ হয়ে রাজত্ব চালাবি, তাই না? মরে গেল নাকি মা? মরে গেল তো ভালোই, পথের কাটা দূর হয়ে গেছে। এই শিব আবার কে এলো? একটু দেখতো সে, দেখে আসি। শান্তা, চাচি, সর্বনাশ মা, অনেক ভাই চলে এসেছে। কি অনেক আইলো মানে? এই সময় এত তাড়াতাড়ি অনেক এলো কে? এখন কি করুন? কি করে চল, ওরা ধরে আমরা উঠাই আর দেখি কোন জায়গায় রাখা যায়। তোর 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 তুই পায়ে ধরে তোর কাছে দেখি কি করা যায় আগে। এতক্ষণ লাগলো দরজা খুলতে? আমি ওয়াশরুমে ছিলাম। তুই ওয়াশরুমে ছিলি, চাচি কোথায়? মা, মা তো নামাজ বাবা, আমি এটা নামাজ পড়তেছিলাম। তোর ভাবি কোথায়? ভাবি তো বাসে চলে গিয়েছে। চলে গেছে? কই, আমাকে তো কিছু বললো না। বৌমা তো চলে গেছে, কইলো যে এই জায়গায় থাকতে নাকি ভাল লাগতেছে না। আমরা কি জোর করে আটকে রাখতে পারি কও? ঠিক আছে, আমি রুমে যাচ্ছি। কি ব্যাপার, আপনারা এখানে কি করতেছেন? না, এমনি আইলাম, তোমার কিছু লাগবে কিনা জিজ্ঞেস চাইছি। আমার কিছু লাগবে না। আচ্ছা, আমি একটু মেঘলাদের বাসায় যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। একটু লেগে আল্লাহ বাঁচা দিছে। মেঘলা, মেঘলা, বাবা মেঘলা কোথায়? ওর কি শরীর খারাপ? আমাকে কিছু না বলে এখানে চলে আসলো। কি করেছো বাবা? মেঘলা তো এখানে আসে নাই। মেঘলা না তোমার সাথে গেল? কি বলেন, আসেনি মানে? চাচি যে বললো এখানে চলে আসছে। কোনো ঝামেলা হয় নাই তো বাবা? ঝামেলা? আপনারা চিন্তা করবেন না, আমি আসছি। হয়ে গেল জামাই? কিছুই তো বুঝলাম না। এই ব্যাপার আমার দুজনের মধ্যে আবার রাগারাগি হয়েছে। কিন্তু মাইয়াটা কই যাইব? এখন কি করবা মা? কি আর করবো, ধাক্কা মেরে ছাদ থেকে ফেলে দেবো, সবাই ভাববে আত্মহত্যা করেছে। কিন্তু আমরা তো বলেছিলাম বাসে চলে গিয়েছে। শোন, তুই এসে ব্যাপার নিয়ে এত মাথা ঘামাবি না, তাড়াতাড়ি ধর ফালাই। মেঘলা, 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 কি হয়েছে তোমার? কথা বলছো না কেন? মেঘলা, এই তোমরা মেঘলার সাথে কি করেছো? আমি কিছু করি নাই, আমরা এসে দেখলাম কি ছাদে অজ্ঞান হয়ে পড়ে আছে, তাই তো আমি সন্তানে নিয়ে নিতে আসলাম নিচে, তাই না? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, তারপর আমরা ধরে নিয়ে যাচ্ছিলাম, এর মধ্যে তুমি চলে এলে। মেঘলা, মেঘলা কথা বলছো না কেন? মেঘলা, ওর যদি কিছু হয়
আমি তোমাদের কাউকে ছাড়বো না। মেঘলা, তোমার কিচ্ছু হবে না। মেঘলা, মেঘলা, তোমার কিচ্ছু হবে না। আমি কোথায়? অনেক, তুমি আসছো? মেঘলা, অনেক, সাবধানে। আমি কই আছি অনেক? মেঘলা, তুমি এখন হাসপাতালে আছো, আমি তোমাকে নিয়ে এসেছি। আপনার শরীর তো অনেক দুর্বল। আচ্ছা, আপনি বলুন তো হঠাৎ করে অজ্ঞান হলেন কিভাবে? বলো মেঘলা। শান্তা আমাকে বললো তুমি নাকি বাসায় চলে গেছো, কিন্তু ছাদে অজ্ঞান অবস্থায় কিভাবে? ছাদে? না তো, আমি তো ছাদে যাইনি। তুমি আমার রেখে গেলা না। শান্তা আমার লগে গল্প করতেছিল। তারপর? কিছুক্ষণ পর শান্তা আমার এক গ্লাস দুধ এনে দিয়ে কয়, এটা তুমি খাও। আমি দুধটা খাইতে চাইনি, ও জোর করলো, পরে আমি দুধটা খাইলাম। খাওয়ার পরে না আমার কেমন জানি মাথা ঘোরানো শুরু করছে। কতক্ষণ পরে এমন পেটে ব্যথা, পেটের ব্যথায় কি থেকে কি হলো আমি জানি না, আমার কিছু আর মনে নাই। কি বললেন আপনি? দুধ খাওয়ার পরে হয়েছে? তাহলে তো আপনার স্টোমাকের কয়েকটা টেস্ট করতে হবে। এই খাবারের বিষক্রিয়ায় কোনো কিছু হয়েছে কিনা এটা জানা খুবই জরুরি। ডাক্তার সাহেব, আমার ওয়াইফ প্রেগনেন্ট, এটাই আমাদের প্রথম সন্তান। আপনি একটু ভালো মতো চেক করে দেখুন, ওর যেন কোনো ক্ষতি না হয়। প্রেগনেন্ট? তার মানে হচ্ছে আপনাদের অনাগত বাচ্চাকে নষ্ট করার জন্য কেউ কিছু করেনি তো? ডাক্তার সাহেব, এইসব কথা আপনি বলবেন না, আমার ওয়াইফ এগুলো সহ্য করতে পারবে না। অনেক মনে হলে কি বলতেছে? আমাকে সন্তানের কিছু হইব না তো? না না, কিচ্ছু হবে না, তুমি চিন্তা করো না, আল্লাহ ভরসা। কি কয়? না, কেউ তো ফোনই ধরতেছে না। কোনো বিপদ আপদ হইলো কিনা আল্লাহ জানে। না না, এমন কথা কইনি না। আরে তোমার মায়ের যে মাথা গরম, আবার রাগারাগি করে বসছে কিনা। না, ওই বাড়িতে যাইতে দিয়ে ওটাই ঠিক হয় নাই। আপনি জামাইরে কল দেন না, একবার না একবার তো ধরবই। আচ্ছা তারা অনেক, আঙ্গু বাচ্চারা বাচ্চা থাকবো তো? কিচ্ছু হবে না, আল্লাহ ভরসা, তিনি সব কিছু ঠিক করে দিবেন ইনশাআল্লাহ। ওর যদি কিছু হয়ে যায় আমি কিন্তু মইরা জমা করে দিলাম। আচ্ছা, নেগেটিভ কেন ভাবছো? এরকম কিছুই হবে না। যে মিস্টার অনিক সাহেব, ডাক্তার সাহেব, কি রিপোর্ট এসেছে? দেখুন অনিক সাহেব, আপনারা আপনাদের মনকে একটু শক্ত করুন। আপনাদের অনাগত সন্তান পেটেই নষ্ট হয়ে গেছে, মানে সে আর বেঁচে নেই। ডাক্তার সাহেব, আপনি মিথ্যা কথা কইতেছেন না? এই অনেক, জিজ্ঞেস করো না, উনি কি মিথ্যা কথা কইতেছে? আমি জানি আমার বাচ্চা বাচ্চা রয়েছে না। সত্যি করে কোন আপনি আমার লগে মিথ্যা কথা কইতেছেন না, মস্কারি করতেছেন। ডাক্তার সাহেব, আপনি রিপোর্টটা আবার একটু টেস্ট করে দেখেন, এটা আমার ওয়াইফ কখনোই সহ্য করতে পারবে না। আপনি প্লিজ আরেকবার একটু টেস্ট করে দেখেন। দেখুন, বারবার টেস্ট করলেই ফলাফল বদলে যাবে না। মিস্টার অনিক সাহেব, মনকে শক্ত করুন আর পরবর্তীতে আরো সতর্ক থাকবেন। আল্লাহ, এটা আমি কি করলাম? আমি কেন ওই বাড়িতে গেলাম আর কেন দুধ খেলাম? হায় হায়, দুধ খেয়ে আমি আমার সন্তানরা বাইরে ফেলাইছি। মেঘলা, তুমি অসুস্থ, এমনটা চিন্তা ভাবনা করলে আরো অসুস্থ হয়ে যাবে।
সুস্থ থাইকে আমি করছি কি? সুস্থ থাইকা আমি আমার পেটের সন্তানরা মাইরা ফেলাইছি দুধ খাওয়া, এটা আমি করছি কি? আপনারা চাইলে বাসায় চলে যেতে পারেন, আর আমি ওষুধ লিখে দিচ্ছি। নিয়মিত সেবন করলে আশা করি দ্রুতই সুস্থ হয়ে যাবেন। মিস্টার অনিক সাহেব, এই যে আপনাদেরকে এরকম একটি দুঃসংবাদ দিলাম, তার জন্য আমি সত্যি সত্যি সরি। দেখেন কি করার আছে, আমি তো ডক্টর। আপনারা সত্যি তো সত্যি মেনে নিতে হবে। মেঘলা, খবরদার, খবরদার, তুমি আমার ধরবা না। আমার জীবনের একমাত্র অভিশাপ তুমি। তোমার জন্য সবকিছু হয়েছে। তোমার বিয়ে করার পর থেকে একের পর এক আমার সমস্যা হইতেই আছে। মেঘলা, এসব তুমি কি বলছো? আমি ঠিক কইতাছি। তোমার মতো বড় লোকের বিয়ে করে না আমার জীবনটা ধ্বংস হয়ে গেছে। আমি নিজের হাতে আমার বাচ্চাদের গলা টিপা মনে হয় মারা ফেলাইছি। আমার বাচ্চারা মরে গেছে। আমার বাচ্চারা মরার পিছনে শুধু তোমার দোষ, একমাত্র দোষী তুমি। মেঘলা, পাগলামি করো না। দেখো, ভাগ্যের উপরে তো কারো হাত নেই। আমরা আবার বাবা মা হতে পারবো। কোনো দরকার নাই, আমার কোনো দরকার নাই। তোমার লগে যতদিন থাকবো আমার একের পর এক বিপদ আইতেই থাকবো। আমার আর বিপদ দরকার নাই। আমি বাঁচতে চাই, তুমি আমারে বাঁচতে দাও। আমারে মুক্তি দাও, তুমি আমারে মুক্তি দাও। মেঘলা, আমি চলে গেলে তুমি ভালো থাকবে। দেখো, আল্লাহ এমন বিপদ দিয়েছে, অবশ্যই কোনো পরীক্ষা নিচ্ছে। হ্যাঁ, আমি ভালো থাকবো। আমি আর তোমার লগে থাকতে চাই না। তুমি আমার জীবনে অভিশাপ। তোমার কারণে একটার পর একটা বিপদ আমার ঘটতেছে। তুমি তোমার চাচা চাচির লগে ভালো থাকো। যাও যাও, তুমি চলে যাও। তুমি তোমার চাচা চাচির কাছে চলে যাও। যাও। বাবা অনেক, বৌমা কেমন আছে? ইয়ে, ডাক্তার কি বলছে? বলছে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাসায় চলে আসবে, তাই না? চাচা, হ্যাঁ। যেই সন্তানটা পৃথিবীতে আসেনি, তোমরা কিভাবে পারলে তাকে খুন করতে? হ্যাঁ চাচা, হ্যাঁ, আমি তোমার কি ক্ষতি করেছি? কেন তোমরা আমার সন্তানকে খুন করলে? বাবা অনেক, তুমি ভুল বুঝতেছো। আমরা কিন্তু তোমার বাচ্চারা হত্যা করতে যাবো, তাই না? তবা তবা তবা। আমার কি মনে হয় জানো, আমার মনে হয় ডাক্তার তোমারে ভুল কথা বলছো। তোমার চাচি তো খুবই সহজ সরল মানুষ, তাই না রে শান্তা? চাচা, আমার তো বাবা মা নেই, আমি এতিম একটা ছেলে। তোমাদেরকে আমি অনেক ভালোবেসে আমার নিজ বাড়িতে থাকতে দিয়েছিলাম। আচ্ছা, আমি কি এমন ক্ষতি করেছি তোমরা আমার জন্ম না নেওয়ার সন্তানকে কেন মেরে ফেললে বলো তো? দেখো ভাইয়া, আমার মনে হয় তোমার বউ ইচ্ছে করে বাচ্চা নষ্ট করার ওষুধ খেয়েছে, তারপর সব দোষ আমাদের উপর চাপিয়ে দিয়েছে। সি 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 সি, মানে আমাদেরকে যে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য তোমার বউ যে এরকম একটা ভূমিষ্ঠ না হওয়া বাচ্চারে মাইরে ফেললো, এটা কোনো কাজ হলো? তোমার বউটা বেশি ভালো না, আমাদেরকে অনেক হিংসে করে। মানুষ তো যেমন গরিব, তার মনটা আরো বেশি গরিব, ছোট লোকের মন। শান্তা, বেঈমান, বিশ্বাসঘাতক! সেদিন যদি তোদেরকে আমার বাসা থেকে বের করে দিতাম, তাহলে আজকে আমার এই দিন দেখতে হতো না। এই, তোদেরকে আমার বাসায় না রেখে একটা কুকুর লালন পালন করা অনেক ভালো ছিল। অন্তত তারা আমার সাথে বেঈমানি করতো না। মানে কি? আমরা কুকুর? আমরা মানুষ না? না, তুই মানুষ না। এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যা। এক্ষুনি তোরা আমার বাসা থেকে বের হয়ে যা। ও বাবা, আমার কথা শোনো। পাপ যদি কিছু করার থাকে ওরা দুজন করছে, আমি তো করি না। আমি এই বাড়িতে থাকি। কেউ থাকবে না, কেউ থাকবে না আমার বাসায়। তোরা এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যা। আমি কোনো ঝামেলা চাই না, সেই জন্য আমি পুলিশকে ডাকিনি। যা, এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যা। বাবা, একটা কথা শোনো। আমি তোমার বাবার বয়সী মুরব্বী মানুষ।
আমি আমার এইভাবে বাড়ি থেকে বের করে দিও না, তাহলে কিন্তু আমার অভিশাপে তুমি একদম ধ্বংস হয়ে যাবা। হ্যাঁ, ধ্বংস হয়ে যাবা একদম। তোদের মতো পাপীদের অভিশাপ আল্লাহ কখনো কবুল করবে না। ভিক্ষুকদের মতো দাঁড়িয়ে আছিস কেন? বের হয়ে যা করি। আরে বাবা, কি হলো? তোরা ফকিরের মতো দাঁড়িয়ে আছিস কেন? যা, এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যা। যা, এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যা। আমার কথা শোনো, যা, আর কখনো আমার বাসায় আসবি না। আমাকে তুমি মাফ করে দিও মেঘলা, আমি আমাদের বাচ্চাটাকে বাঁচাতে পারলাম না। কি ব্যাপার, আপনারা হঠাৎ আমার বাসায় চলে আসলেন যে? কি কিছু কি হয়েছে? অনেক আমাদেরকে বাড়ি থেকে ঘাড় ধরে বের করে দিয়েছে, বলেছে আর কোনোদিন যেন ওই বাড়ির আশেপাশেও আমাদের না দেখতে পায়। আরো কত অপমান করছে। কেন বের করে দিয়েছে মানে? উনি কি শান্তা আর আমার সম্পর্কে জেনে গেছে নাকি? আমরা দুইজন যে একটা রিলেশনশিপে আছি, ও কি জানে নাকি শান্তা? না, জানে না। আমি আর মা মিলে যে অনেকের বউকে বাচ্চা নষ্ট করার ওষুধ দিয়েছিলাম, সেজন্য আমাদের বের করে দিয়েছে। আমি নিষেধ করেছিলাম, ওর বাচ্চা হলে তো আমার কোনো সমস্যা ছিল না। আরে আমি তোমাকে বলেছিলাম যে তুমি ওর সাথে একটা প্রেমের অভিনয় করো, কোনোভাবে বিয়ে করে ওর সম্পত্তিটা লিখে নেওয়া যায় কিনা। সেটা তো সাকসেস করতে পারো না। কিন্তু বাচ্চা হলে কেমনি বিয়ে করা সম্ভব? তাছাড়া ওর নিজের বউর প্রতি যেই দরদ, বাপরে বাপ, মানুষের যেন বউ নেই। এ বাবা, ওর ওই সব সম্পত্তিকে আমরা আর কোনোদিন দখল করতে পারবো না। এটা অনেক বছরের প্ল্যান আঙ্কেল, আমি এত সহজে হাল ছাড়ছি না। আমি ওর সব কিছু কেড়ে নিব, ওর কোটিপতি থেকে ওকে রাস্তার ফকির বানিয়ে ছাড়বো। কিন্তু কিভাবে? শান্তার সাথে তোর বিয়ে হওয়ার কোনো পথই নাই। পথে নেমেই পথ বের করতে হয় আন্টি। আমি বুঝে গেছি আপনাদেরকে দিয়ে কিছু হবে না, যা করার আমাকেই করতে হবে। গেম মাস্ট বি গো অন। খামা খায় নে মা। খা মা, খা। আমার পেটের সন্তানটা পৃথিবীতে আসার আগে চলে গেল। আমি একটু ওরা দেখতে পারলাম না, আল্লাহ আমার কাছ থেকে এমনি নিয়ে গেল। ও মা, আর কান্দিস না, একটু ধৈর্য ধর। আল্লাহ যেটা কপালে রাখছে সেইটাই তো হইব। মানুষ কি আগে থেকে জানতে পারে তার কপালে কি হইব? মারে, তুই যদি খালি এইভাবে কাঁদস থাকোস তাহলে তো অসুস্থ হয়ে পড়বি। খায়া দে, খা। না খায়া থাকতে তোর তুই বাঁচতে পারবি না। খাওন খাওন তো আমার পেট দিয়ে নাম নামবা। আচ্ছা আম্মা, আমি যদি ওরে বিয়া না কইরা একটা রিক্সাওয়ালারে বিয়া করতাম, তাহলে মনে অনেক সুখী হইতাম না? এইখানে জামাই বাবাজির কি দোষ আছে তুই ক? সব দোষ ওর। ওর দোষ, ওর বড় লোক। আম্মা, আমরা গরিব আছিলাম, কষ্ট করে চলতাম, আমার কোনো শত্রু ছিল না। ওর মতো বড় লোকের বিয়া কইরা আমার জীবনটা শেষ হয়ে গেল আম্মা।
বাবারে এই কথা কইস না, এই কথা কইস না। পেটের বাচ্চা নষ্ট হয়েছে তো কি হয়েছে? তার জন্য কি এইভাবে কান্না করলে পাওয়া যাইব? তারে পাওয়া যাইব না। আল্লাহ দিয়েছিল, আল্লাহ নিয়ে গেছে। তুই কান্দিস না বা, তুই কান্দিস না, খা। মা, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আর সম্ভব না। আমি আর ওর লগে সংসার করব না। আব্বা, ওই যদি আমগো এদিকে আই, রাস্তার থেকে ওরে বিদায় করে দিবা, নাইলে কিন্তু আমি ওরে খুন করে ফেলাবো। আব্বা, ওরে খুন করে ফেলাবো। ঠিক আছে, ঠিক আছে। আমার পেটের সন্তানটা কি দোষ করছিল? আমার পেটের সন্তানটা কি দোষ করছিল? আল্লাহ, আমি সামনে গেলে আবার মেঘলার মাথা গরম হয়ে যাবে। থাক, আজ আর কিছু না বলি। হে আল্লাহ, ভাগ্য আমাকে কোথায় দাঁড় করালো? এই রেখেছিল আমার কপালে। দেখ, চিন্তা করিস না, সবকিছু আবার ঠিক হয়ে যাবে। ভাবি রাগ করেছে, আমারও মনে হচ্ছে রাগ করে, কিন্তু আমি ভাবির দিকে চিন্তা করে দেখলাম কি জানিস, ভাবি আসলে ভাবির জায়গা থেকে ভুল ছিল না। আমার সাজানো গোছানো সংসারটা এইভাবে আগুন লেগে যাচ্ছে, জানিস, মেঘলা আমাকে অনেক ঘৃণা করতেছে। বিশ্বাস কর, আমিও না জানতাম না আমার চাচা চাচি আমার সন্তানকে এভাবে মেরে ফেলবে। দেখ, মানুষ যখন একটা মানুষের সাথে বেইমানি করে না, তখন আর আফসোস করা ছাড়া আর কিছুই থাকে না। তুই ওদেরকে বিশ্বাস করে ভুল করেছিস, এরপরে যখন কাউকে বিশ্বাস করবি তখন একটু বুঝে শুনে বিশ্বাস করবি। রাতুল, তুই মেঘলাদের বাসায় চল না, তুই যে একটু বুঝিয়ে বলবি তাহলে হবে। আমার মনে হচ্ছে যে ভাবি তোর জন্য অনেক কষ্ট পাচ্ছে। হ্যাঁ, আমি জানি, মেঘলা আমার জন্য রোজ কান্নাকাটি করে। তাহলে চল না, আমরা আজই যাই, ভাবিকে যে কোনোভাবে হোক মানিয়ে নিয়ে চলে আসি। চল চল, রেডি হ, চল। গরিবপুরের রাজপুত এই সিরিজটি বর্তমানে আপনারা সিঙ্গেল নাটক আকারে দেখছেন, যার কারণে শুটিং করতে লেট হচ্ছে, রিলিজ করতেও লেট হচ্ছে। যদি আপনারা গরিবপুরের রাজপুত এই সিরিজটি এপিসোড আকারে চান, তাহলে কিন্তু উইকলি 2টা করে এপিসোড রিলিজ করা হবে, যেটার ডিউরেশন হবে 25 থেকে 30 মিনিট। আর যদি সিঙ্গেল নাটক আকারে চান, তাহলে কিন্তু রিলিজ করতে লেট হয়ে যাবে। এখন আপনারা কমেন্ট করে জানান, উইকলি 2টা করে এপিসোড চান নাকি লেট করে সিঙ্গেল নাটক চান। ভাবি, ভাবি, বাবা, মেঘলা কোথায়? বাবা, মেঘনা তো ঘরেই আছে। ওই পেটের বাচ্চাটা নষ্ট হওয়ার পরে থেকে সারাক্ষণ ঘরের ভিতরে বসে বসে কান্নাকাটি করে। তোমার উপরে একটু রাইগে আছে বাবা, আমরা ওরে বুঝাইতেছি। তোমার সাথে যদি উল্টা পাল্টা কিছু করে, তুমি মন খারাপ করো না বাপ। না মা, আমি কিছু মনে করিনি। আমি জানি মেঘলার মানসিক অবস্থা একদমই ভালো না। কত স্বপ্ন ছিল আমাদের সন্তান হবে, সব কিছু এক নিমিষেই শেষ হয়ে গেল। মন খারাপ করে না বাবা, কপালে যা ছিল তাই তো হয়েছে। আসো বাবা, ঘরে আসো।
মা, তোমার আমি কি কইছি? তোমার না কইছি ওরে দেখা মতো ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিবা? কেন আইছেন আপনি এখানে? আমি তো আপনার লগে সম্পর্ক রাখতে চাই না। ভাবি, অনেক আমরা সবাই আপনাকে নিতে আসছি। কই নিতে আসছেন? ওই অভিশপ্ত বাড়িতে? মাপ চাই, ওর মতো বড় লোকের বিয়া করে আমার জীবনটা শেষ। এই কি বাকি আছে আর? বাকিটা রাখছেন কি? খুন করতে চাও? আমারে খুন করে ফেলাবা? খুন করে ফেলাও আমারে তুমি। মেঘলা, আমি আমাদের বাসার সবাইকে বাসা থেকে বের করে দিয়েছি। চাচি, চাচা, শান্তা সবাইকে বের করে দিয়েছি। এখন কি সমস্যা বলো? চলো আমাদের বাসায়। সমস্যা আছে, সমস্যা আছে মিস্টার অনিক। দেখেন, আমি আপনার সাথে রাগারাগি করতে চাই না। আপনার আমি সুন্দর করে বুঝাই বলতেছি। আপনার দুটো হাতে ধরি, আপনার পায়ে পড়ি, আপনি আমারে বাঁচতে দেন, আমারে মুক্তি দেন, এখান থেকে চইলা যান আপনি। ভাবি, আপনি দরকার হলে আঙ্কেল আন্টি সবাইকে নিয়ে চলেন, সবাই একসঙ্গে থাকবেন। আর অনেক একা একা অনেক কষ্ট হচ্ছে ওর, ওকে আর কষ্ট দিয়েন না প্লিজ। আমি একটা কথা বুঝতেছি না, আপনারা কি বুঝেন না? আমি বারবার বলতেছি ওই অভিশপ্ত ঘরে আর না বাবা, মাপ চাই। আমি বড়লোক হইতে চাই না, আমি অনেক ভালো আছি। ওর বড়লোক বাসায় হয় থাকবো, শান্তিতে থাকবো, সুখে থাকবো, আমার দরকার নাই। আমি বাঁচতে চাই। মেঘলা, তুমি এখন থেকে আমাকে যেভাবে বললো আমি সেভাবেই থাকবো, সেভাবেই চলবো। দেখো, আমাদের বাচ্চাটা নষ্ট হয়ে গেছে, সেজন্য তো আমিও কষ্ট পাচ্ছি, বলো। আমি যা বলবো আপনি তা শুনবেন, তাই মাইনা লইবেন? হ্যাঁ, সত্যি সত্যি। আমি আপনার কাছে আমার ভিক্ষা চাই। আমার জীবনে আপনি ভিক্ষা দেন। আপনি এখান থেকে চইলা যান, আর কোনোদিন আমার সামনে আসবেন না। যান, চলে যান, চইলা যান কইতেছি। বাবা, মন খারাপ তো, তাই একটু রাগারাগি করে ফেলাইছি। তুমি কিছু মনে করে না, তুই একটি দিন যাক, তারপর বোঝা যাবো। ওরে কয়টা দিন সময় দাও বাপ, দেখবা সব ঠিক হয়ে গেছে। তুমি তোমার কাজে মন দাও। বাবা, ভুলটা আমারই। আমি যদি আরেকটু সচেতন থাকতাম তাহলে এরকম সর্বনাশ কখনোই হতো না। আমার চাচা চাচি এরকমটা কখনোই করতে পারতো না। অনেক, অফিসেও তো একটা জরুরি মিটিং আছে, আর ভাবি তো এখানেই আছে। চল আমরা অফিসে যাই, দরকার হলে আরেকবার এসে না হয় বুঝাবো ভাবিকে। বাবা, মেঘলার খেয়াল রাখেন। স্যার, স্যার, আজকে বাইরে বের হবেন? আমি কোথাও যাব না, তোমাদের আজকে ছুটি, তোমরা চলে যাও। থ্যাংক ইউ স্যার। ওকে স্যার। কি রে, ফাইলগুলো তো এখন ওইখানেই পড়ে আছে, তুই এখানে বসে আছিস কেন? চল, তোকে না বললাম যে খুব ইমার্জেন্সি, সিগনেচারগুলো করতে হবে। চল চল, ওঠ 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 না। আমার কিছুই ভালো লাগছে না, তুই একটু ম্যানেজ করে নে। কি বলিস, তোর কোম্পানির মালিক কি আমি না তুই? তোর সিগনেচার ছাড়া কোনো কিছু হবে? চল চল চল, কর, দ্রুত কর। নে কর তাড়াতাড়ি। আমার কোনো কিছুই ভালো লাগছে না, আমি একটু একা থাকতে চাই। তুই সব কিছু ম্যানেজ করে নে।
কি বলিস? এই কোম্পানির মালিক কি আমি? কোম্পানির মালিক তো তুই। আর তোর সিগনেচার ছাড়া কি কোনো কিছু সম্ভব বল? যেটা করলে সম্ভব হবে তুই সেগুলোর ব্যবস্থা কর। দরকার হলে পাওয়ার অফ অ্যাটর্নিটা নিয়ে রাখ, যখন যেখানে সিগনেচার লাগবে তুই করে নিবি। এটা কি বলতেছিস তুই? তুই থাকতে আমি এটা দায়িত্ব কেন নিব? তুই আমার ভালো সময়ে খারাপ সময়ে সব সময় আমার পাশে ছিলি। আমি তোকে অনেক বিশ্বাস করি। এই পৃথিবীতে সবাই বেইমানি করলেও বন্ধু বেইমানি করে না। তোর উপর আমার অন্যরকম একটা বিশ্বাস আছে। দেখনিক, আমি বলি কি, আমি আর কোনো কথা শুনতে চাই না, যেটা বলেছি সেটা কর, যা। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই থাক, আমি যাই একটু ফাইলগুলো চেক করি। The number you are trying to call is currently switched off. Please try again later. The number you are trying to call is currently switched off. Please try again later. আর মাত্র কয়েকটা ঘন্টা। একবার এই দলিলে ওকে সিগনেচার করতে পারলে সবকিছু আমার হবে। বাবা এইভাবে আর কতদিন? এখন একটা কিছু করো। খুব তাড়াতাড়ি একটা সুসংবাদ পাবেন, একটু ধৈর্য ধরেন আর দেখতে থাকেন। আমরা আবার ওই বাড়িতে যেতে পারবো, তাই না? অবশ্যই পারবে। আমার প্ল্যানটা সাকসেস হোক, তাহলে ওই বাসায় যেতে আর কোনো বাধা থাকবে না। আমাকে যতগুলো চর মেরেছে আমি সবগুলো চরের বিচার চাই। ওর সব কিছু দখল নেই, তারপর প্রত্যেকটা অপমানের প্রতিশোধ নেব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইস, আমি যদি মা হইতে পারতাম তাহলে এমন একটা সন্তান আমার মা করে ডাকতো। ওই আমার সোনা বাচ্চা, তোমার নাম কি সোনা? নাফি। আল্লাহ কি সুন্দর নাম তোমার, মাশাআল্লাহ। চিপস খাবো। চিপস খাবা? চলো আমি আমার বাচ্চা নিয়ে কই যাই? দাঁড়া, অসভ্য অসভ্য, তোমার বাচ্চা চুরি করে পালাইছো? না না স্যার, আমি চুরি করতেছিলাম না, ওরা চিপস কিনে দিতে চাইছিলাম। কোনো কথা কবি না। তোদের মতো কুলাঙ্গারের জন্য কত বাপ মাদের সন্তান হারায় পাগল হয়ে বুঝতেছে। কোনো কথা বলবি না। স্যার আপনি বিশ্বাস করেন, আমি ওরা চুরি করতে নেই নাই, আমি ওরা একটা চিপস কিনে দিতে চাইছিলাম। কোনো কথা বলবি না। এই ভাই, এই আপনি তাকাই কি দেখেন? দেখেন না আমার বাচ্চা চুরি করে পালাইতেছে। আপনি মহিলা মানুষের বাচ্চা চুরি করেন, আপনার লজ্জা করে না? এইসব মানুষ লজ্জা ছাড়া, তাই এরকমই হয়। ভাই এত কথা তো কিছু নাই, এটারে বান দেন, বাইন্দা পুলিশে খবর দেই। এই বাইন্দা রাখেন ভাই, বান দেন। তুই শেষ। রাতুল, কি জরুরি কাজ বল। না, ওই পাওয়ার অফ অ্যাটর্নির কাগজপত্রগুলো সব রেডি করছিলাম। তোর সিগনেচার লাগবে, কারণ অনেক কাজ তো আটকে আছে। সবকিছু রেডি করেছিস? ঠিক আছে, আমি সিগনেচার করে দিচ্ছি। আর কোথায় সিগনেচার করতে হবে? একবার পরেও দেখলি না,
মানে কি লেখা আছে একবার তো পড়ে দেখা উচিত ছিল। তুই আমার সবচেয়ে কাছের বন্ধু, আমি তোকে চোখ বন্ধ করে বিশ্বাস করি। এগুলো আমার পড়ার কোনো দরকার নেই। নে, সব কিছু কমপ্লিট করে দিয়েছি। রাতুল, তুই সব কিছু সুন্দর মতো সামলে নিস। রাতুল, রাতুল, হ্যাঁ হ্যাঁ বল। তুই সব কিছু সামলে নিস, আমি জানি তুই পারবি। একদম, কোনো টেনশন করিস না। হাতে নাতে আমার বাচ্চারে চুরি করতে গিয়ে ধরা পড়ছে, পরে এখনই পুলিশে দেওয়া হবে। আমার মেয়ে বাচ্চা চুরি করতে পারে না, আমার মনে হয় আপনারা ভুল করতেছেন। ওরে 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 ছেড়ে দেন। আমাদের কোথাও বলিতেছে না, কেমন সন্তান জন্ম দিচ্ছেন যে আরেকজনের সন্তান চুরি করে? আরে বাবা হিসাবে তো আপনার লজ্জা হওয়া উচিত। আপনি আমার অপমান করতেছেন করেন, কিন্তু আল্লাহর রাস্তায় আমার আব্বার একটা কথা করবেন না। ওরে বাবা, দেখছেন নাকি ভাই চোরের মার কত বড় গলা, আমারে নসিহত দেয়। আরে পুলিশ টাকা না, পুলিশে দেয়। বাবা পুলিশ টাকা দরকার নাই, আমি দেখতেছি। তুই ভাবিকে নিয়ে কোনো টেনশন করিস না, হয়তো বা এখন মন খারাপ আছে, তুই দেখবি যে যখন মন খারাপটা ঠিক হয়ে যাবে না, তখন আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। বাবা, মেঘলারে বাচ্চা চুরির সন্দেহে বাইন্দা রাখছে একটা কাজের সাথে। কি বলতেছেন বাবা? বেঁধে রেখেছে মানে? কোথায়? ওই যে উত্তরা দিয়া বাড়ি 3 নম্বর ব্রিজটা আছে না, ওটার পাশেই। বাবা একটু তাড়াতাড়ি আসো, মেঘলার নাকি আবার ওরা পুলিশে দিয়ে দিব। ঠিক আছে, আমি এখনই আসছি। কি কিছু হয়েছে? রাতুল, তুই নেক্সট মিটিংটা একটু দেখে নিস। রহিম, রহিম, জি স্যার। তোমরা আমার সাথে চলো, গাড়িটা বের করো। না, মেঘলা, বাবা। বাবা মেঘলা। আরে ভাই কি করতেছেন? ফকিনিরে খুলতেছেন কেন? আমার চোখের সামনে আমার সন্তানের নিয়ে পালাইতেছিল ভাই, হাতে নাতে তো। আরে আরে কি করতেছেন আপনি? আরে 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 ফকিনিরে ধরেন না কেন আপনারা? ও কোনো রাস্তার ফকিনি না, ও আমার ওয়াইফ। আর একটা উল্টাপাল্টা কথা বলবেন না। আপনার ওয়াইফ? ছেলে ধরা আপনার ওয়াইফ? ও আচ্ছা, বাচ্চা পাচার করে টাকা দিয়ে বড় লোক হয়েছেন তাই না? বয়সে বড় না হলে না আমার হাতটা এতক্ষণ এই গালে থাকতো। তোদের মতো নিকৃষ্ট বড় লোকদের জন্য গরিবরা বড় লোকদের ঘৃণা করে, ঘৃণা। সবাই শুনুন, ও আমার ওয়াইফ। ও বর্তমানে মানসিকভাবে কষ্টে আছে, কারণ আমাদের প্রথম সন্তানটা গর্ভে থাকা অবস্থায় নষ্ট হয়ে গেছে। ও কোনো ছোট বাচ্চা দেখলে কাছে টেনে নেয়, আর কিছুই না। আপনারা আমার চিনেন না? হ্যাঁ, আমার মেয়ে বাচ্চা চুরি করতে পারে? ঠিক এইভাবেই আপনারা যদি এতক্ষণ প্রতিবাদ করতেন, তাহলে এই নিকৃষ্ট মানুষটা ওর নির্যাতন করতে পারতো না। আর এই যে আপনি, টাকা থাকলে মানুষ হওয়া যায় না। মানুষকে সম্মান করতে শিখুন, মানুষ আপনাকে এমনিতেই ভালোবাসবে। ওকে ক্ষমা করে দিবেন। আমার সন্তানেরও মা নাই, তাই ওকে সবসময় চোখে চোখে রাখি। হঠাৎ চোখের আড়াল হতে আমার মাথা ঠিক ছিল না। আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি।
ক্ষমা করবেন প্লিজ। না না ভাই, আপনি এগুলো কি বলতেছেন? আমি বুঝি একটা বাবা মা তার সন্তান হারাইলে কতটা কষ্ট পায়। আমি কিছু মনে করি নাই। আব্বা চলো আমরা যাই। চল। ভাই কিছু মনে করবেন না ভাই। ভাই ভুল বুঝাবুঝি হয়েছে ভাই, আপনারা চলে যান ভাই। ওরে ডাকছে কে? না আমি জানতে চাইতাছি ওরে ডাকছে কে? আমি ফোন দিছিলাম। আব্বা আমি এত কইরা কইলাম তোমারে যে হের মুখটা আমি আর দেখতে চাই না, এরপর তুমি কল দিছো? হ্যাঁ, বাবাই আমাকে কল দিয়েছিল। লোকটা যেভাবে তোমাকে অপমান করছিল সেটা তো বাবা সহ্য করতে পারেনি। তুমি তো রাগ করে আছো। আচ্ছা, লোকটা যেভাবে তোমাকে অপমান করেছে এটা বাবা কিভাবে সহ্য করতে বলো? সব সময় যে তুমি আমার সবকিছু এটা সবাইকে প্রমাণ করার দরকার নেই। মেঘলা, তুমি যে ভুলের শাস্তিটা আমাকে দিচ্ছ সেই ভুলটা তো আমি করিনি। খবরদার একেবারে এই কথাটা কইবা না। সব দোষ তোমার। তুমি বুঝো না তুমি কি করছো? তোমার কারণে আজকে তোমার কারণে আমার পেটের বাচ্চাটা মারা গেছে। তুমি যদি আমার ওই বাড়িতে না নিয়ে যাইতা এই কাজ কখনোই হইতো না। তোমার না আমি ঘৃণা করি। আল্লাহর দোহাই লাগে তুমি আমার মুক্তি দাও, আমার বাঁচতে দাও। তুমি আমি আর সহ্য করতে পারতাছি না তোমার, তুমি চলে যাও। আরে বাবা হইছে তো, এইবার চুপ কর। না মা, মেঘলা তো ঠিকই বলেছে, সব ভুল আমার। ওর জীবনে যতটা বিপদ সব কিছুই আমার জন্য। মেঘলা, তুমি যেমনটা কষ্ট পাচ্ছ আমিও কিন্তু ঠিক একইভাবে কষ্ট পাচ্ছি। আমিও তো আমাদের সন্তানের কত স্বপ্ন দেখেছিলাম, সব কিছু এক নিমিষে শেষ হয়ে গেছে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তবে যাওয়ার আগে একটা কথা বলে যাই, যদি কখনো আমার প্রয়োজন হয় আমাকে স্মরণ করো। বাবা মা, আসি। ওমা, কাজটা ঠিক করলি। আচ্ছা হইছে, এবার শান্ত হ। দুইটা দিন বাড়িতে নাই, একটা ভয়ে আবর্জনা ঘর দিস। তোমাদের এত বড় সাহস, তোমরা আমার বাসায় এসেছো? তোমাদের মতো বেঈমান অমানুষদের আমার বাসায় কোনো জায়গা নেই। এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যাও, এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যাও। কেন আসছো তোমরা? তোমরা আমার সন্তানের খুনি। কে আসতে বলেছে তোমাদেরকে? আমি আসতে বলছি। রাতুল, তুই? হ্যাঁ আমি ওদেরকে আসতে বলেছি। আজকের পর থেকে ওরা এখানেই থাকবে। ওরা এখানে থাকবে মানে? তুই জানিস না ওরা আমার সন্তানের খুনি? ওদের কারণে মেঘলা মানসিক যন্ত্রণায় ছটফট করতেছে। আরে হ্যাঁ জানি তোর সব কিছু আমি জানি, কিন্তু তুই অনেক কিছু জানিস না বন্ধু। মানে? এই রে ধর, দেখ এই কাগজটাতে কি লেখা আছে, পড়। কি লেখা আছে? ওইখানে লেখা আছে, আমি মোহাম্মদ আব্দুল্লাহ অনিক, আমি আমার সকল সম্পত্তি আমার বন্ধু রাতুল রাজের নামে লিখে দিচ্ছি। আজকের পর থেকে আমার বাড়ি গাড়ি সকল অফিস সহ সকল সম্পত্তি আমার বন্ধু রাতুল ভোগ করবে। এসব মিথ্যা নকল কিছু আমার কাছে কোনো ভ্যালু নেই। এই
এই দাদা জামাই বাবুজি সব তো শেষ। কিচ্ছু শেষ হয়নি। তোর সিগনেচার করা অরিজিনাল কাগজটা যথা স্থানে রাখা আছে। শোন, তোর যত কাপড় চোপড় আছে, যা যা আছে, তুই সব কিছু নিয়ে এখান থেকে বের হয়ে যা। আর আমি বন্ধু হিসেবে তো তোর এতটুকু উপকার করতেই পারি। বের হয়ে যাওয়া মানে? বের হয়ে যাওয়া মানে কি? বেইমানের বাচ্চা বেইমান, তোকে আমি বিশ্বাস করে আমার কোম্পানির দায়িত্ব দিয়েছিলাম, তুই আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করলি? স্যার তাড়াতাড়ি কর, হাতে খুব সময় কম। আহা জামাই বাবাজি, এইভাবে বললে হবে নাকি? ঘাটটা ধরো, জোরে একটা ধাক্কা দাও, একদম ঘর থেকে বাইর করে দাও। রাতুল, আমি তোকে আমার বন্ধু ভেবেছিলাম, তুই আমার খারাপ সময় দুর্বলতার সুযোগ নিয়ে এত বড় বিশ্বাসঘাতকতা করলি। বন্ধু, আমি তো চেয়েছিলাম যে শান্তার সাথে তোর বিয়েটা দিয়ে তোর সব সম্পত্তি দখল করে নিব, কিন্তু সেই প্ল্যানটা তো আর সাকসেস হলো না। তাই বন্ধু হয়ে বন্ধুর সাথে একটু বেইমানি করতেই হলো। এই দিনটার অপেক্ষায় আমি খুব ছিলাম রে। আজকে তুই দেখ, তুই একটা ভিখারি হয়ে গেছিস। রাস্তার ভিখারি আর তোর মধ্যে কোনো পার্থক্য নেই। জামাই বাবাজি, ওর সাথে এত কথা বলা দরকার কি? বলছিলাম না তোমারে, ঘরটা ধাক্কা দিয়ে একটু বাইর করে দাও। এই রহিম, এদিকে আসো। ওদেরকে ডেকে আর কোনো লাভ নেই, ওরা তোর কথা শুনবে না, ওরা এখন আমার কথা শুনবে। আমি যা বলবো তাই করবো। আমি কিন্তু এর প্রতিশোধ নিবই। আমার তিলে তিলে করে এত সম্পত্তি তোরা সবাই মিলে হজম করবি? সবকিছু এত সহজ? আরে সর, পরেরটা পরে দেখা যাবে। তুই এখন এই মুহূর্তে এখান থেকে বের হয়ে যা। আসুন, আমি শান্তাকে বিয়ে করতেছি, তোর অগ্রিম দাওয়াত রইল। তুই তোর শ্বশুর শাশুড়ি, তোর বাচ্চা, ও সরি, তোর তো বাচ্চা নেই, তোর বউ, সবাইকে নিয়ে আসিস। যা। আহা, এত কথা বললো না তো জামাই বাবাজি, কাটা কেটে বের করো। আউট, যা আউট। আচ্ছা শোন, বন্ধু হিসেবে তোর আরেকটা উপকার করতে আমি ভুলে গেছি। জাস্ট ওয়েট, আসতেছি। এটা নে, এটা তোর এখন বড্ড উপকারে আসবে, কারণ আজকের পর থেকে তো তুই একটা ফকির, কিছু করে খাইতে পারবি না। করলা কি? আরে ধরো, একটা ব্যবসার জিনিস ফালাই দিতে হয় না। ব্যবসা হলো লক্ষ্মী, কি বলো? দাঁড়ো দাঁড়ো, ব্যবসা আমি একটা কাজ করি। আমি প্রথমে 2 টাকা কম হয়ে যায়। আচ্ছা, এই 20 টাকা দিয়ে দিয়ে আমি ফরি করে দিলাম। মানে আজকাল তো ওই যে ভিক্ষা দিলেও মানুষ 10 টাকা দেয় না, আমি দিয়ে দিলাম। যা, তুই খুব তাড়াতাড়ি বড় লোক হয়ে যাবি। রাতুল, তোকে আমি রাস্তা থেকে তুলে এনে আমার ম্যানেজার বানিয়েছিলাম, যোগ্যতার চাইতে দ্বিগুণ স্যালারি দিয়ে আমার কোম্পানিতে জব দিয়েছিলাম। তুই আমার সাথে বেইমানি করলি। সত্য, সবসময় শুধু জ্ঞান দিস। এসব তোর জ্ঞান দেওয়ার কথা না, আমার একদমই পছন্দ না। কানটা ঝালাপালা করে ফেলছিস। তুই যা, এখান থেকে চলে যা। তোর যেটা বলছি সেটা কর। আজকে এই বেইমানির প্রতিদান তোকে একদিন পেতেই হবে। সবাই কিন্তু জাদুকর, আজকে তোর, কালকে আমার। ঠিক আছে, যা, দেখা যাবে। হ্যাঁ, এই অনেকক্ষণ ধরে একই কথা বলতে, জামাই বাবাজি ঘাটটা ধরে ব্যাগ করে দিল। এত কথা তো শুনতে ভালো লাগে না। এ রহিম, তোমরা কোথায়? আসো। স্যার, ওকে ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দাও। ডোন্ট টাচ মি। এই, তোমরা কার জব করো? কে তোমাদেরকে স্যালারি দেয়? স্যার, আগে আপনি দিতেন, এখন রাতুল স্যার দেয়। সো যে আমাদের স্যালারি দেয় আমরা তার। শোন, আগে দাবাত চালটা ছিল তোর, এখন আমার। আমি যা বলবো তাই হবে। তুই মনে রাখিস, দাবার চাল আমার কাছে আসতে সময় কিন্তু বেশি লাগবে না। যা, বাইরে গিয়ে ভিক্ষা কর। আউট।